আজ আমরা চলে এসেছি নবরূপে সজ্জিত কালীঘাট মন্দিরে। হ্যাঁ, আমাদের সতীপীঠ কালীঘাট। দেখো কি সুন্দর সাজিয়েছে কালীঘাট মন্দিরটাকে। দেখে কি চিনতে পারছো তোমরা? এটা সেই আগের কালীঘাট বলে। সামনে দালান মতন করে সেখানে সমস্ত দোকান করেছে। এটা হলো কালীঘাটের পিছন দিকটা। ঠিক মন্দিরের লাগোয়া জায়গায় এরকম একটি পুকুরে ফাউন্টেন করেছে আর টেরাকোটার কাজ করে খুব সুন্দর সাজিয়েছে। এখানেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছে করবে আপনাদের। কি দারুণ লাগছে দেখুন। এখানে একটা বিকেল কাটালে মন্দ নয়, তবে জানি না বিকেল কাটাতে পারবেন কি না, কারণ কালীঘাট মন্দিরে ভিড় বাড়লে এই জায়গাটাও প্রচণ্ড ভিড় হয়ে যায়। এই দেখুন কালীঘাটের চূড়াটা দেখা যাচ্ছে, যেটা পুরোপুরি সোনা দিয়ে বানানো। এটা হলো গেট নম্বর 4, পিছনের দিকের গেট, যেটা দিয়ে ঢুকে সরাসরি আপনার মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন। মন্দিরের পাশেই রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির এবং তার পাশে রয়েছে ষষ্ঠী মায়ের মন্দির। সমস্ত বাচ্চাদের জন্য যারা ষষ্ঠী মায়ের কাছে পুজো দেন, এখানে এসে সেই পুজো দিয়ে যান, বা বড়রাও এসে পুজো দেয়। এটি কালীঘাটের আরেকটি গেট, যেটি দিয়েও ঢুকলে আপনি কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন। এত সুন্দর লাগছে দেখতে, কেউ ভাবতেই পারবে না যে এটা কালীঘাট হতে পারে। কালীঘাট মন্দির থেকে বেরিয়ে মানে দর্শন করে গর্ভগৃহ থেকে বেরোলে এটা হলো নাট মন্দির। নাট মন্দিরে শুয়ে পড়তেও পারেন, এত সুন্দর জায়গা করেছে, এত সুন্দর পরিষ্কার করে সাজিয়েছে। এটি হলো বলিঘর। মায়ের কাছে যে সমস্ত পাঁঠা বলি দেওয়া হয় সেগুলো এখানেই দেওয়া হয়। দেখুন ভেতরে ঢুকলে মনটা কেমন একটা হয়ে যাচ্ছে না? কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে না? বলিঘর থেকে বেরিয়ে এইভাবে ডান দিকে গেলে এইটি হলো কালীঘাটের সামনের দিক। এর ভেতরে রেলিং দিয়ে আলাদা আলাদা করা আছে। এই রেলিংগুলো হলো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে না ঢুকে যারা বাইরে থেকে পুজো দিতে যায় তাদের জন্য। এখন এত ভিড় নেই, তাই জন্য এগুলো ফাঁকা। যখন প্রচণ্ড ভিড় থাকে তখন এইভাবে লাইন বাই লাইন করে কালীঘাট মন্দিরের নাট মন্দির থেকে, বা বলতে পারেন মন্দিরের সামনে একদম মাকে দর্শন করতে পারবেন এমন জায়গা থেকে এখান দিয়ে পুজো দেওয়া যায়। আমরা তো গর্ভগৃহে ঢুকেছি না, তাই জন্য ওই গেট দিয়ে ঢুকেছি না। একবার কিন্তু দেখেই আসতে পারেন আমাদের নতুন কালীঘাট, মন্দ লাগবে না। এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা মন্দিরের মাকে দেখতে পারবেন, কিন্তু গর্ভগৃহে ঢুকতে পারবেন না। চারিদিকটা কেমন সুন্দর করে সাজিয়েছে দেখুন, এত সুন্দর করে সাজিয়েছে আপনি চিনতেই পারবেন না আপনাদের সেই কালীঘাটটাকে। এটি মন্দিরে যাওয়ার ফ্লাইওভার। হ্যাঁ, যদি আপনি স্টেশন মানে কালীঘাট চার্চের কাছে নামেন বা বাস স্টপে নামেন বা মেট্রো করে আসেন, এর তলা দিয়েই যেতে হবে আপনাকে।